বেসরকারি চাকরিজীবীদের একটা বড় অংশের অবসর পরবর্তী জীবন মোটেই সহজ নয়। চাকরি শেষ মানেই মাসের শেষে বেতন বন্ধ, কিন্তু সংসারের খরচ, চিকিৎসা ব্যয় সবই থেকে যায় একই রকম, বরং অনেক ক্ষেত্রে বেড়েও যায়। এই পরিস্থিতিতে বহু প্রবীণ নাগরিক আর্থিক অনিশ্চয়তায় ভোগেন। তবে জানেন কি, নিজের বাড়ি থাকলে সেই বাড়ি হয়ে উঠতে পারে মাসে মাসে নিশ্চিত আয়ের উৎস। হ্যাঁ, এমনই এক বিশেষ ব্যবস্থার নাম রিভার্স মর্টগেজ, বাংলায় যাকে বলা যায় বিপরীত বন্ধকি। সরকারি এবং বেসরকারি একাধিক ব্যাংক এই প্রকল্প চালু রেখেছে প্রবীণ নাগরিকদের জন্য। তাহলে প্রথমেই বোঝা যাক এই রিভার্স মর্টগেজ আসলে কি। সহজভাবে বললে, ষাটোর্ধ্ব কোনো ব্যক্তি তার নিজের বাড়ি ব্যাংকের কাছে বন্ধক রেখে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পেতে পারেন। এটাকে এরকম পেনশনের মতো ভাবা যায়, পার্থক্য শুধু একটাই, এখানে পেনশন আসে আপনার নিজের সম্পত্তির মূল্য থেকেই। এই প্রকল্পে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFCর মতো একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক যুক্ত রয়েছে। ব্যাংক সাধারণত বাড়ির বাজার মূল্য বিচার করে একটি চুক্তি করে, যার মেয়াদ প্রায় 20 বছর। সেই সময়ে বাড়ির মোট মূল্যের প্রায় 40% পর্যন্ত অংশ বন্ধক রাখা যায়। তার বদলে বাড়ির মালিক প্রতি মাসে নির্দিষ্ট টাকা পেতে পারেন, যা অনেক ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো সময়ে বাড়ির মালিককে কখনোই বাড়ি ছেড়ে যেতে হবে না। তিনি এবং তার স্ত্রী আজীবন ওই বাড়িতেই থাকতে পারবেন। ব্যাংক কোনো অবস্থাতেই তাদের উচ্ছেদ করতে পারবে না। এটিই রিভার্স মর্টগেজের সবচেয়ে বড় নিরাপত্তা। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো পরিষ্কার করা যাক। ধরা যাক, কোনো প্রবীণ দম্পতির বাড়ির বর্তমান বাজার মূল্য 2 কোটি টাকা। সন্তানরা কেউ বাইরে থাকেন বা আলাদা সংসার করেছেন। এই অবস্থায় ওই দম্পতি চাইলে ব্যাংকের সঙ্গে রিভার্স মর্টগেজ চুক্তি করতে পারেন। তখন ব্যাংক ওই বাড়ির প্রায় 40% অংশকে জামানত ধরে নেবে এবং 20 বছরের চুক্তিতে মাসে 75,000 টাকা করে দিতে পারে। এই টাকাটা পুরোপুরি করমুক্ত, অর্থাৎ এই আয়ের উপর কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। ফলে চিকিৎসা, দৈনন্দিন খরচ বা অন্যান্য প্রয়োজন মেটাতে এই অর্থ বড় ভরসা হয়ে উঠতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক, বাড়ির মালিক বা তার স্ত্রী যতদিন বেঁচে থাকবেন ততদিন এই চুক্তি কার্যকর থাকবে। তাদের মৃত্যুর পর কি হবে? সেক্ষেত্রে উত্তরাধিকারীদের সামনে 2টি রাস্তা খোলা থাকে। 1, তারা ব্যাংককে বাকি বন্ধকি টাকার অঙ্ক মিটিয়ে দিয়ে বাড়ির সম্পূর্ণ মালিকানা নিজেদের কাছে রেখে দিতে পারেন। 2, চাইলে বাড়িটি বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যাংকের পাওনা শোধ করে দিতে পারেন। বাড়ি বিক্রির পূর্ণ অধিকারও তাদের হাতেই থাকবে। অর্থাৎ কোনো অবস্থাতেই ব্যাংক জোর করে বাড়ি দখল করে নিতে পারে না। তবে মনে রাখতে হবে, এই সুবিধা সবাই পাবেন না। রিভার্স মর্টগেজের জন্য কিছু শর্ত আছে। আবেদনকারীর বয়স অবশ্যই 60 বছর বা তার বেশি হতে হবে। স্বামী স্ত্রী একসঙ্গে আবেদন করলে ন্যূনতম বয়স হতে পারে 58 বছর। বাড়িটি আবেদনকারীর নিজস্ব হতে হবে। বসবাসযোগ্য অবস্থায় থাকতে হবে। ব্যাংক আগে বাড়ির বাজার দর, অবস্থান, এলাকার চাহিদা ও বাড়ির অবস্থা খতিয়ে পরীক্ষা করে। মেট্রো শহর বা বড় শহরের ভালো এলাকায় থাকা বাড়ির ক্ষেত্রে ঋণের অঙ্ক বেশি হয়। দিল্লি, NCR, মুম্বাই, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা আহমেদাবাদের মতো শহরে সর্বোচ্চ 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত রিভার্স মর্টগেজ পাওয়া যেতে পারে। অন্য জায়গায় এই অঙ্ক তুলনামূলক কম। অর্থনীতিবিদদের মতে, যাদের কোনো পেনশন নেই অথচ নিজের বাড়ি আছে, তাদের জন্য রিভার্স মর্টগেজ হতে পারে অবসর জীবনের বড় ভরসা। এতে একদিকে যেমন সম্মানজনক জীবনযাপন সম্ভব, তেমনি চিকিৎসা এবং দৈনন্দিন খরচের চিন্তাও অনেকটাই কমে যায়। সব মিলিয়ে বলা যায়, অবসর মানেই অনিশ্চয়তা নয়। সঠিক পরিকল্পনা আর সচেতন সিদ্ধান্ত নিলেই নিজের বাড়ি হয়ে উঠতে পারে মাসিক আয়ের নির্ভরযোগ্য উৎস। রিভার্স মর্টগেজ সেই সুযোগটাই দিচ্ছে প্রবীণ নাগরিকদের, নিরাপদ, সম্মানজনক এবং আর্থিকভাবে সচ্ছল জীবনযাপনের পথ। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আইনজীবীর পরামর্শ নিয়ে সমস্ত খুঁটিনাটি জেনে বুঝে নেওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।